শুরু ভয়ঙ্কর সংঘাতের। শনিবার রাতভর চলে ট্যাঙ্ক, কামান ও ড্রোন হামলা। আফগান প্রশাসনের দাবি অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকটি সীমান্ত ফাঁড়ি দখল করেছে তারা। পাল্টা জবাবে ইসলামাবাদ জানায় তাদের সেনাবাহিনী 200-র বেশি আফগান যোদ্ধাকে হত্যা করেছে, ধ্বংস করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের পর এবার মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে এক ভয়াবহ সংঘর্ষ। দক্ষিণ এশিয়ার এডি প্রতিবেশী দেশের সীমান্ত জুড়ে এখন চলছে উত্তেজনা ও অস্থিরতা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই সংঘাতের পেছনে দীর্ঘদিনের অবিশ্বাস, সীমান্ত বিরোধ এবং সন্ত্রাসবাদ নিয়ে পারস্পরিক অভিযোগই মূল কারণ। সম্প্রতি আফগানিস্তান অভিযোগ করেছে যে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। এর পাল্টা জবাবে আফগান বাহিনীও পাকিস্তানের সীমান্ত এলাকায় ট্যাঙ্ক, কামান ও ড্রোন দিয়ে পাল্টা আঘাত হানে। এক রাতের ভয়াবহ সংঘর্ষে উভয় দেশের সীমান্ত অঞ্চল কেঁপে ওঠে বিস্ফোরণে। আফগান প্রশাসনের দাবি তারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত ফাঁড়ি দখল করেছে এবং বহু সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি তারা 200-র বেশি আফগান যোদ্ধাকে হত্যা করেছে এবং 19টি সীমান্ত চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় আগুনে জ্বলছে আফগান সীমান্ত পোস্ট। অন্যদিকে আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের কিছু মহল ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইসলামাবাদ বলছে আফগান ভূমি ব্যবহার করছে টিটিপি বা তাহরিক-ই-তালেবান পাকিস্তান নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যারা নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে। কেবল গেল সপ্তাহেই টিটিপির এক হামলায় পাকিস্তানের অন্তত 20 সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের পক্ষ থেকে বেসামরিক জনগণের ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান এবং পাকিস্তান এর জবাব দিতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিষয়ে পাকিস্তান কোনো আপোষ করবে না। অবস্থা জটিল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যের 3 মুসলিম দেশ ইরান, সৌদি আরব ও কাতার দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়। কাতারের মধ্যস্থতায় সংঘর্ষ আপাতত থেমেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও জানিয়েছেন বন্ধু দেশগুলোর আহ্বানে সাময়িকভাবে যুদ্ধবিরতি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন মূল সমস্যা এখনও রয়ে গেছে। আফগানিস্তান যদি টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে সংঘাত আবারও জ্বলে উঠতে পারে। দুই মুসলিম দেশের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এক নতুন হুমকি তৈরি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও বিস্তারিত নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।